মহান ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। রাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য সহ বিশিষ্ট ব্যক্তি, বিদেশি কূটনীতিক থেকে আপামর সাধারণ মানুষ। বিশেষ এই দিনকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। একই কথা জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা এসব কথা জানান। মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দেশকে অর্থনৈতিকভাবে সচল ও সমৃদ্ধ করতে বিভিন্ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে হলে বিনিয়োগ বৃদ্ধির দিকে সরকারের বিশেষ নজর দিতে হবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর চট্টগ্রাম থেকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও চট্টগ্রামের কৃতি সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। যে যেখানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং এই বাজেটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতির সুফল বাংলাদেশের জনগণের সকল জনগণের কাছে পৌঁছতে হবে। ৩ দিনের সফরে নবনির্বাচিত পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান। আজ সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন। এর আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সড়কে চাঁদাবাজি নিয়ে সারা দেশে নানা আলোচনা চললেও লক্ষ্মীপুরে এ ধরনের কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি MP। আজ লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সার্কিট হাউসে অ্যানি চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক SM মেহেদি হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক, জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু সহ অন্যান্যরা। এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব সেটা হলো আমাদের এই গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করা হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের আছে। তিনি দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাড়িতে গিয়ে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম তিনি সকালে নরসিংদীর ৪ নির্বাচনী এলাকায় নিজ বাড়িতে আসেন। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন। নরসিংদীতে করা হবে 50 শয্যা, এটা অলরেডি কালকে আমরা আলাপ করেছি। এটা শুধু এটা না, আরো অনেক জায়গায় বাকি আছে, সবগুলি একসাথে আমরা কাজ করব এবং নরসিংদীর জন্য 2টা ICU ইউনিট আনার জন্য আমি অলরেডি ইচ্ছা পোষণ করেছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, দেশের পররাষ্ট্র নীতি হবে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে। কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের কূটনীতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। শামা ওবায়দ বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে তিনি নগরকান্দায় পৌঁছালে থানা প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি লস্করদিয়ায় নিজ বাসভবনে গিয়ে বিএনপির সাবেক মহাসচিব KM ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রতিফলিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল ম্যান্ডেট নিয়ে সরকারে গঠন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আমরা আজকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি শুধু নয়, বাংলাদেশের সকল নীতি পরিচালিত হবে, প্রতিফলিত হবে। নকলের মতো দুর্নীতি ও মাদক মুক্তির যাত্রা শুরু হবে চাঁদপুরের কচুয়া থেকে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার দুপুরে প্রথম তার নির্বাচনী আসন চাঁদপুরের কচুয়া উপজেলা সফরে যান তিনি। এ সময় উপজেলা পরিষদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল সহ প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিএনপির দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব, আর দুর্নীতি মুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব। টাঙ্গাইলে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্য মূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ, ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। আমাদের মনিটরিং এর মধ্যে তদারকির মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমেছে এবং খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সকালে কুমিল্লা সার্কিট হাউসে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরও জানান, গোমতীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আজ থেকে গোমতীর ১ ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেওয়া হবে না, বলেন মন্ত্রী। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক এস.এম. কায়সার আলী এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা। কারণ ট্রফের সাথে হেভি মেটাল ইন করে যাবে, সো এটার ব্যাপারে আমরা প্রচন্ড সচেতন। আমরা আশা করি আমাদের সরকার আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ জেলা যশোরে আগমনে গণসংবর্ধনায় সিক্ত হয়েছেন। আজ শুক্রবার সকালে যশোর সার্কিট হাউসে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় তাকে বরণ করে নেওয়া হয়। প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। সভা শেষে তিনি সার্কিট হাউস হলরুমে উপস্থিত জনতার মাঝে আসেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৈঠক করেছি, সেখানে ওই কথাগুলোই বলবার চেষ্টা করেছি যে নির্বাচনের আগে আমি রাজনীতি কর্মী, আর জনগণের কাছে আমার ব্যক্তিগতভাবে দেওয়া কিছু ওয়াদা ছিল, আমার দলের কিছু অঙ্গীকার ছিল, সেই ওয়াদা এবং অঙ্গীকার পূরণে আমি তাদের সহায়তা চেয়েছি। এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে কাজ শুরু করলেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। সকাল ৯টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে যোগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুফতি আমির হামজা জামাত মনোনীত প্রার্থী হিসেবে কুষ্টিয়া ৩ সদর আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচিত হন। পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় আমির হামজার সঙ্গে ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতে আমির এনামুল হক সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হোসেন ইমাম এ সময় উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মির্জাপুর উপজেলায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক আজিজের নেতৃত্বে উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে 4 অসাধু ব্যবসায়ীকে মোট 11,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক আজিজ জানান, জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার প্রসিকিউশনের পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয় এবং দেবিদ্বার থানার এসআই আবু তাহের সহ একদল পুলিশ সদস্য। অভিযানে 6টি প্রতিষ্ঠানকে 6টি মামলায় মোট 33,000 টাকা জরিমানা আদায় করা হয়। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং অসাধু বাজার সিন্ডিকেট ও কৃত্রিম সংকট প্রতিহত করার দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নগরী সমাজ এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। সকাল 10:30টায় শুরু হওয়া এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কঠোর প্রশাসনিক পদক্ষেপের অভাবে সিন্ডিকেটকারীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা। এ সময় খুলনা নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তাছাড়া আরও উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সরকার গৃহীত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বপদ পাল। এ সময় জানান, সাতক্ষীরা শহরের 5টি নির্ধারিত পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী 12ই মার্চ 2026 তারিখ পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত এই কার্যক্রম চলবে। প্রতিদিন 2000 নিম্ন আয়ের সাধারণ মানুষের নিকট টিসিবির এই পণ্য বিক্রয় করা হবে। যশোর 6 কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর শপথ গ্রহণের শেষে নিজ নির্বাচনী এলাকা কেশবপুরে আগমন করায় তাকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ জনগণের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে অনুষ্ঠানে যোগ দেন। ফুলেল শুভেচ্ছা, ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক মোক্তার আলী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সব সময় তাদের পাশে থাকবেন এবং সবার সহযোগিতা কামনা করেন। একটি রাষ্ট্রের জন্য জনগণ যতক্ষণ পর্যন্ত না সক্রিয় হয় সে কাজ ততক্ষণ পর্যন্ত সফল হয় না। একজন জনপ্রতিনিধি হিসেবে শুধু দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা। তিনি আরো বলেন, খাদেম হিসেবে আপনাদের পাশে দাঁড় করাতে পেরেছি আর এই যোগ্যতাটুকুই আপনারাই সুযোগ করে দিয়েছেন। খাদেম হিসেবে যথাযথ দায়িত্ব পালনের সহায়তার জন্য এখন আপনাদের পাশে চাই। সকাল 9:30টায় পটুয়াখালী বাউফল উপজেলা 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে প্রথম কার্যক্রম হিসাবে সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলেন। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা জামায়াতে আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল্লাহ সহ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ময়মনসিংহের তারাকান্দায় গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে ও ভাঙচুর করে এবং দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা নেতৃবৃন্দ। এ সময় তারা বিক্ষোভ করে পোড়া কার্যালয়টির ভেতরের টায়ার দিয়ে আগুন ধরিয়ে দিয়ে আওয়ামী লীগ বিরোধী স্লোগান দিতে থাকে। এর আগে পুড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয় খুলে ব্যানার টাঙ্গিয়ে স্লোগান দেয় কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙা পোড়া কার্যালয়ে ঢুকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সংসদ ভবনে প্রবেশের পর প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা মনে পড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ৬ রাউজান আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে নেতাকর্মী ও সাংবাদিকদের তিনি বলেন, দেশনেত্রীর আদর্শ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। এ সময় চট্টগ্রাম ১৪ আসনের এমপি জসিমউদ্দিন এবং রাউজান গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক, সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনের এমপি জসিমউদ্দিন আহমেদ। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে গতকাল রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে নেতাকর্মী ও সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরও জানান, বিগত সময়ে চন্দনাইশবাসী একটি পরিবারের কাছে জিম্মি ছিল। সাধারণ মানুষকে সেই পরিস্থিতি থেকে মুক্ত করাই ছিল তার বড় চ্যালেঞ্জ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান আসনের এমপি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সহ স্থানীয় নেতাকর্মীরা। মাহে রমজানের সামাজিক বৈষম্য ভাঙতে ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে লাখো মানুষের জন্য মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণ কর্মসূচি। প্রথম রমজানের দিন নগরীর বিপ্লব উদ্যানে এই কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, মানবতা ও একে অপরের পাশে দাঁড়ানো মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সামাজিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আর বলেন, রমজানের শিক্ষা হলো ধনী গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে নিয়ে আসা। বিদ্যানন্দের মতো সংগঠনগুলো মানবিক কাজের মাধ্যমে সমাজে আশার আলো ছড়িয়ে দিচ্ছে। আয়োজকরা জানান, পুরো রমজান জুড়ে নগরীর বিভিন্ন এলাকায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতিদিন ইফতার ও সেহরি বিতরণ করা হবে। যে ঊর্ধ্বগতি এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত অসহায় দুস্থরা আজকে এখানে এসে যে ইফতার করতে পারছে এবং সেহরি করতে পারছে। তো বিদ্যানন্দ ফাউন্ডেশন একটা রেসপন্সিবল প্রতিষ্ঠান হিসেবে সবসময় চেষ্টা করে অভাবী মানুষদেরকে পাশে দাঁড়াতে, এবং সেই অভাবী মানুষদের জন্য আমরা এই আয়োজনগুলো করে থাকি। মেহমানখানা নাম দিয়ে সারা বাংলাদেশ আমরা বিভিন্ন জায়গায় করে থাকি। দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী সহ 2 জন নিহত হয়েছে। শুক্রবার বেলা 12টার দিকে বিরামপুর শহরে কলেজ বাজার টিএনটি অফিস সংলগ্ন দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এজারুল ইসলাম রাব্বি তার শ্বশুরবাড়ি ফুলবাড়ি উপজেলা চিন্তাবন থেকে বন্ধু সজীব হাসানকে নিয়ে মোটরসাইকেল যোগে ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে বিরামপুরে এই দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ 2টি উদ্ধার করে। টেকনাফের বাহারছড়ায় প্রায় 63 কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার BN সুমন আল মুকিত জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন লামার বাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 3টি গুদামঘর থেকে প্রায় 90 লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল বিনষ্ট করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। দুবাই থেকে দেশে ফেরার পর ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় 5 ভরি 15 আনা স্বর্ণালংকার ও 2,50,000 টাকা উদ্ধার সহ 2 আসামিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি বিভাগ। দুপুরে সিএমপি মিডিয়া সেন্টার প্রেস ব্রিফিংয়ে ডিবি দক্ষিণ বিভাগের উপকমিশনার শেখ শরীফুল ইসলাম জানান, গত 14 ফেব্রুয়ারি দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়েতে ভুক্তভোগীর গাড়ির গতিরোধ করে ডিবি পরিচয়ে ছিনতাই করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোহেল রানা ও উত্তম চৌধুরী। তাদের কাছ থেকে স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি। পবিত্র রমজান মাসেও চট্টগ্রামের বাজারে নেই স্বস্তির খবর। ইফতার ও সেহরির প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়ে
নাভিশ্বাস উঠেছে সাধারণ ক্রেতাদের। নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ইফতারের শরবতের ব্যবহৃত লেবুর দাম গত 2 সপ্তাহে দ্বিগুণের বেশি বেড়েছে। বাজারি আকারের লেবু যা আগে 20 থেকে 40 টাকায় মিলত, এখন 60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এক হালি লেবুর দাম 120 টাকা পর্যন্ত উঠেছে। শুধু লেবুই নয়, বেগুন কেজিতে 80 থেকে 120 টাকা, শসা 80 থেকে 100 টাকা, আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকায়। টমেটো ও গাজরের দামও কেজিতে 10 টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারের দাম বৃদ্ধির প্রভাবই খুচরা বাজারে পড়েছে। আমিষের বাজারেও অস্বস্তি। ব্রয়লার মুরগির কেজিতে 200 থেকে 220 টাকা এবং সোনালী 320 থেকে 350 টাকা বিক্রি হচ্ছে। খামারিরা বলছেন, বাজার দাম বৃদ্ধি ও শীতকালীন মরক এর কারণ। রমজানে বাড়তি চাহিদার সঙ্গে মূল্য বৃদ্ধি চিন্তায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। বরিশালের আঘুলছড়ায় বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক সম্রাট শাহাদাত হোসেন পীযূষকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। আঘুলছড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, সকালে রত্নপুর ইউনিয়নের দুশমি বাজার থেকে 400 পিস মাদকদ্রব্য ইয়াবা সহ শীর্ষ মাদক সম্রাট শাহাদাত হোসেন পীযূষকে একটি মোটরসাইকেল সহ আটক করে স্থানীয়রা। থানা পুলিশকে সংবাদ দিলে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে 400 পিস ইয়াবা ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শরীয়তপুর সদর উপজেলার হাটবাজার সহ বাংলা 1433 সনের জন্য ইজারা প্রদানের লক্ষ্যে প্রথম ধাপের টেন্ডারের দরপত্র মূল্যায়ন কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইলুরা ইয়াসমিন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা সম্পন্ন হয়। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থেকে জমাকৃত দরপত্র সমূহ যাচাই বাছাই ও মূল্যায়ন করেন। সভায় স্বচ্ছতা ও নিয়মনীতি অনুসরণ করে দরপত্র মূল্যায়নের উপর গুরুত্বারোপ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলুরা ইয়াসমিন বলেন, সরকারি বিধিবিধান মেনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার কর্মকর্তা মোহাম্মদ নাফিস এলাহি। কোনো ঝামেলা নাই, সেভাবে জিনিসটা সম্পূর্ণ করতে। এটা তো আসলে সবাইকে ধন্যবাদ জানানো উচিত, কারণ সবার সম্মুখে জিনিসটাকে একবারে ট্রান্সপারেন্সি, এর মধ্যে কোনো ঝামেলা নাই, সেভাবে জিনিসটা সম্পূর্ণ করছে। এটা আমরা প্রশাসনকে এবং সবাইকে ধন্যবাদ জানাই। 8টার ভিতরে আমি বৈধ সর্বোচ্চ দরদাতা ছিলাম, যার ভিতরে কোনো ঝামেলা ছিল না বা কোনো হয় নাই। আমি সর্বোচ্চ স্বচ্ছতার সাথে আমি এটা পেয়েছি। আমি আশা করি আমি আমার এটা ন্যায় নীতির উপরে আমি ইনশাল্লাহ এটা ভালোভাবে পরিচালনা করব।